আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা আমাদের যে পড়ার ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা বহস ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল সম্পর্কে আলোচনা করব। যেহেতু মাজহুলটা অবশ্যই জানতে হবে, যেমন আরবি প্রতিটি বাক্যের ভিতরে যেভাবে ফাইলের জন্য মফুলের প্রয়োজন হয় এবং মফুল চিনতে হলে অবশ্যই তোমাদেরকে মাজহুল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ ফেলের মধ্যে মাজহুল কিভাবে হয় আমরা আজকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে এখানে গত ক্লাসে যেভাবে লিখছিলাম তিনটা শব্দ, এই যে রাজা, ফাহিমা, তহুরা, এগুলা হচ্ছে কি মারুফের সিগা এগুলা। অর্থাৎ যেহেতু আমরা আজকে বহস ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল সম্পর্কে মাজহুল পড়ব, সেই হিসাবে ওই যে আগের মতো তিনটি শব্দ লিখছি। মাজহুলের গঠনটা কীরকম, এটা একেবারেই সহজ। মাজহুলের গঠন অর্থাৎ বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের গঠন হচ্ছে কি, 3 অক্ষর বিশিষ্ট ফেয়ালের ফা কলিমাতে ফ্যাস, ফা কলিমায় ফ্যাস, এই যে দেখো ফা কলিমায় ফ্যাস ফ্যাস, আইন কলিমাতে জের, আইন কলিমাতে জের, জের এখানে ছিল না, জের দিয়ে দিছি, আছে আগে থেকে ছিল তাহলে থাক, এখানে ফ্যাস ছিল আমরা জের দিয়ে দিলাম, অর্থাৎ আইন কলিমায় জের দিয়ে দিলাম। এরপরে লাম কলিমায় আলামত অনুযায়ী জবর, লাম কলিমাতে আলামত অনুযায়ী জবর, তাহলে মাজহুলের সিগা গঠিত হয়ে যায়। তাহলে আবার একটু যে 3 অক্ষর বিশিষ্ট ফেলের ফা কলিমাতে ফ্যাস, আইন কলিমাতে জের এবং লাম কলিমাতে আলামত অনুযায়ী জবর দিয়ে দিলে বহস ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুলের ওয়াহিদি মুজাক্কার গায়েবের সিগা গঠিত হয়ে যায়। একেবারে সহজ, আমরা একটু খেয়াল করব। তবে এখন আমরা যেহেতু গত ক্লাসে আমাদের পঞ্চম পর্বের মধ্যে আমরা মারুফের সিগা কীভাবে গঠিত হয় 3টা শব্দ দিয়ে দেখিয়েছিলাম, যারা দেখো না এটা দেখে নিবে। আজকে আমরা মাজহুল সম্পর্কে পড়ব এবং এই যে মাজহুল সম্পর্কে আমি তোমাদের সামনে এটা তুলে ধরতেছি সিগাগুলোর রূপান্তর। জাস্ট তোমরা আমি এখানে যেভাবে এই যে আলাদাভাবে যোগ করে দেখাইছি ঠিক সেভাবে আমরা গঠন করব। যেমন মনে করো এটার থেকে এই যে রুজিয়া, তাহলে এটা ওয়াহিদি মুজাক্কার গায়েব হয়েছে। তাসনিয়া মুজাক্কার গায়েব কি, অর্থাৎ তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত হচ্ছে কি লাম কলিমার শেষে আলিফ যুক্ত হওয়া। তাহলে কি হবে রুজিয়া, ফুহিমা, তুহিরা, এই যে হয়ে গেছে। দেখো এবার এখানে দেওয়া আছে, ওখান থেকে দেখো। এরপরে জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েবের আলামত হচ্ছে কি ও আলিফ যুক্ত হওয়া, লাম কলিমার শেষে ও আলিফ। তাহলে আমরা যদি এই যে রুজিয়া এটার থেকে যদি গঠন করি তাহলে কি হবে রুজিউ, তারপরে ফুহিমু, তুহিরু, এই যে এভাবে করে। এরপরে ওয়াহিদি মুআন্নাস গায়েবের আলামত হচ্ছে লাম কলিমার শেষে সাকিন যুক্ততা, তাহলে রুজিআত, ফুহিমাত, এরপরে তুহিরাত। তাসনিয়া মুআন্নাস গায়েব এর আলামত হচ্ছে লাম কলিমার শেষে জবর বিশিষ্ট তা আলিফ, তাহলে রুজিআতা, ফুহিমাথা, তুহিরাথা হয়ে গেছে। এরপরে জামা মুআন্নাস গায়েবের আলামত হচ্ছে জবর বিশিষ্ট নুন থাকা, লাম কলিমার শেষে জবর বিশিষ্ট নুন থাকা, তাহলে কি হবে যে রজিনা, ফুহিমনা, তুহিরনা। এটা এভাবে করে আমরা গঠন করব। স্ক্রিনে আমি এটা দিয়ে দিলাম, তাহলে এখান থেকে দেখে তোমরা নিজেরা বানানোর চেষ্টা করবা। এরপরে ওয়াহিদি মুজাক্কার হাদিরের আলামত হচ্ছে লাম কলিমার শেষে জবর বিশিষ্ট তা হওয়া, তাহলে কি হবে রজিতা, ফুহিমতা, এরপরে তুহিরতা। তাসনিয়া মুজাক্কার হাদিরের আলামত হচ্ছে তুমা হওয়া, তাহলে কি হবে রজিতুমা, তারপরে ফুহিমতুমা, তুহিরতুমা। অর্থাৎ এগুলার থেকে বানালে, এটা আমি এখানে দেখাচ্ছি না যেহেতু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা মিলিয়ে নিবা। এরপরে জামা মুজাক্কার হাদিরের আলামত হচ্ছে কি লাম কলিমার শেষে থুম হওয়া, তাহলে কি হবে রজিআতুম, ফুহিমতুম, তুহিরতুম। ঠিক এভাবে স্ক্রিনেরটা দেখবা। এরপরে ওয়াহিদে মুআন্নাস হাদির লাম কলিমার শেষে যার বিশিষ্ট তা হওয়া, তাহলে রুজিআতি, ফুহিমতি, তুহিরতি। এরপরে তাসনিয়া মুআন্নাস হাদির আলামত হচ্ছে তুমা হওয়া, অর্থাৎ তাসনিয়া মুজাক্কার হাদির যেরকম তাসনিয়া মুআন্নাস হাদির একই রকম তুমা হয়, তাহলে রুজিআতুমা, ফুহিমতুমা, তুহিরতুমা। এরপরে জামা মুআন্নাস হাদির আলামত হচ্ছে থুন্না হওয়া, তাহলে রুজিআতুন্না, ফুহিমতুন্না, তুহিরতুন্না। এবং হয়ে গেছে হাদিরের 6টি শেষ। এবার মুতাকাল্লিমে 2টি,
মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত হচ্ছে ফেজ বিশিষ্ট তা হওয়া, অর্থাৎ লাম কলিমার শেষে ফেজ বিশিষ্ট তা। তাহলে কী হবে? রুজিআতু, ফুহিমতু, তুহিরতু। এরপরে জামা মুতাকাল্লিমের আলামত হচ্ছে লাম কলিমার শেষে জবর বিশিষ্ট নুন আলিফ হওয়া। তাহলে রুজিআনা, ফুহিমনা, তুহিরনা। অর্থাৎ এভাবে করে আমরা স্ক্রিনে যেটা দেখালাম, এভাবে করে আমরা প্রত্যেকে বিভিন্ন শব্দ দিয়ে এই মাজহুলের সিগাটা রূপান্তর করার চেষ্টা করব। মাজি মুতলাক মাজহুলটা বলছি, এবং আগামীকাল আমরা এভাবে মুনফিটাও বলতে পারি। এখানে আমরা একসাথে সেটা বলে নিতে পারি যে বহস ইসবাত হলে মাজি মুনফি কীভাবে গঠিত হবে। এভাবে করে আমরা পরবর্তী ক্লাসগুলো দিব। তোমরা প্রত্যেকে যদি এই যে অল্প অল্প যদি পড়ার চেষ্টা করো তাহলে প্রত্যেকের সুবিধা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।